সুপ্রভাত। চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি রান্না করে নেবো। আজকে প্রচণ্ড গরম, তো রান্নার জন্য এখানে আলু কটা কেটে রেখেছি, পেঁয়াজ কাটা আছে, এখানে একটু কাবলি চানা ভিজিয়েছি, এখানে আমড়া কেটেছি, পটল কেটেছি, এখানে ডাল ভিজিয়ে রেখেছি, বসিয়ে দিয়েছি। এখানে প্রেশার কুকার বসেছে, আর এই যে লতি সেদ্ধ করেছি। এই লতিটা প্রায় 1 মাস আগে এনেছিল, কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম টিস্যু পেপার দিয়ে টিফিন বক্সে। খুব ভালো আছে, একটুকু নষ্ট হয়নি। শুরু করি রান্না আজকে এই যে ছোটো আমড়াগুলো না খোসা ছাড়াইনি আমি। একটু প্রথমে খোসা ছাড়াচ্ছিলাম, কিন্তু তারপর সেদিন ওই যে হোম ডেলিভারি খেলাম না, ওরা দেখলাম খোসা না ছাড়িয়েই করেছে। খারাপ লাগলো না, তো আমিও আজকে খোসা ছাড়াইনি। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পটলগুলো আগে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আমি লতিটা করে নেব। লতিটা তেলে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটু পেঁয়াজ দিয়েছিলাম, পরে পেঁয়াজ দিয়ে আবার একটু ভেজে নামানোর আগে ভাজা যে মশলা থাকে আমাদের, শুকনো লঙ্কা, জিরে আর ধনে দিয়ে মৌরি দিয়েছিলাম ওই ভাজা মশলাটা। ওটা ঘরেই করে রেখেছি, ওই ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর শাক পাতাতেই মিষ্টি তো একটু দিতেই হয়, মিষ্টিও দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে লতিটা। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু আলু সেদ্ধটা মেখে নেব। টক ডালের সাথে এই আলু সেদ্ধ আমাদের খুব ভালো লাগে খেতে। স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি, ঠাকুরের সিংহাসনটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এখন চলে এসেছি টেবিলে খাওয়া দাওয়া নিয়ে। প্রথমে ভাতটা নিয়ে নেব। অন্যদিন তো অন্যরকমভাবে দেখায়, তো আজকে ভাবলাম থালায় নিয়ে খাবারগুলো দেখাই। প্রথমে শসা আর পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে এই আলু সিদ্ধটা নিয়ে নিচ্ছি, যেটা আলুগুলোকে আমি লতি ভাজার যে তেল ছিল একটু সেই তেলে ভেজে নিয়েছিলাম, এর জন্য এত সুন্দর লাল লাল দেখতে হয়েছে। তারপরে নিয়ে নিলাম 2টো পটল ভাজা, আর এই ছিল লতি। আজকে সব থেকে ভালো যেটা খেতে হয়েছে সেটা ছিল লতি। আর টক ডালটা করেছিলাম আমড়ার খোসা শুদ্ধ, কিন্তু এত টক হয়েছিল, পরে এই ডালটাকে রেখে দিচ্ছি। মানে ডাল সিদ্ধ করে আবার ওর মধ্যে মিশিয়ে সব প্রথম থেকে যেমনভাবে করে ওভাবে করতে হবে, তারপরেই এটা খেতে পারবো। আর ছিল আমড়া আর আম দিয়ে বানানো চাটনি। চাটনিটা কিন্তু টক হয়নি খেতে, অত চাটনিটা বেশ সুন্দর হয়েছে খেতে, কিন্তু ডালটা মারাত্মক টক হয়েছিল। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।